নমস্কার বন্ধুরা, আজ বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10:30। মেয়ে গেছিল পড়ে চলে এসেছে। পড়ে এসে তো স্নান করে স্কুলের বইটা গুছিয়ে নিয়েছে, আর আমি কিন্তু ডাইনিং এ ওর ভাতটাও দিয়ে দিয়েছি। আর এদিকে তো মেয়ে খেতে বসে গেছে, আর ওর স্কুলে টিফিনে নিয়ে যাবে আজকে পাস্তা। আর পাস্তাটা এত গরম ছিল যে ঠান্ডা করার জন্য ডাইনিং এ রেখেছি। আর দেখো, ও তো পাস্তা দেখার লোভ সামলাতে পারছে না, তো একটা খেয়ে নিল। আর এদিকে তো ছেলে স্কুল থেকে চলে এসেছে। তো চলো দেখি আজকে আমাদের দুপুরের মেনুতে কি কি রান্না হয়েছে। বক ফুলের বড়া, আর তার তো কিছুটা ব্যাটার বেঁচে গেছিল, সেটা দিয়ে একটু বেগুন দিয়েও ভেজে নিয়েছি। আর ওয়েদারটা তো ভালো না, ছেলে লেগে গেছে ঠান্ডা, তাই রসুন, কালো জিরে, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ফুলকপির পাতা দিয়ে কিন্তু একটা বাটা করেছি। আর আজকে কিন্তু খুব এগ কারি খেতে ইচ্ছে করছিল, তাই একটু কষা কষা করে একটু এগ কারি করে নিলাম। আর এদিকে তো ছেলে স্নান করে চলে এসেছে। এদিকে ছেলের আর আমার দুজনেরই ভাত বাড়া হয়ে গেছে। আর বড়াটা কিন্তু গরম গরমই ভালো লাগে। মেয়েকে তো সকালে 3টে বকফুলের বড়া করে দিয়েছি, আর দুপুরবেলা খেতে বসার আগেই কিন্তু বকফুলের বড়া আর বেগুনটা একটা কিন্তু ভেজে নিয়েছি। কেননা বকফুলের বড়া কিন্তু আমরা ভীষণ ভালো খাই, আর ছেলে তো খুবই খুশি হয়েছে বকফুলের বড়াটা পেয়ে। কালকে গেছিলাম বাজারে, তো বাজার থেকে বকফুল কিনে নিয়ে এসেছি। আর বাটাটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, আর শেষ পাতে এগ কারিটাও কিন্তু দারুণ হয়েছে। আজকের রান্নাগুলো কিন্তু খুবই সাধারণ, কিন্তু স্বাদ হয়েছিল অতুলনীয়।